না, তুমি তো অনাথেরও না, আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রসাদ না পেলে এখানেই উপোস করে মরে পড়ে থাকবো না, পেয়ে উঠব না। সারাদিন শেষে জগন্নাথ কি করেছিল জানে, ওনার সামনে একটা কুকুর এসে বমন করে দিল। উনি বললেন, ও তুমি তোমার দেশে জগন্নাথ দেশে আমার সামনে আসতে পারবে না, লোক রয়েছে বলে এইটুকু এসেছে কুকুর রূপে, প্রসাদ নিতে এসেছে। কুকুরের বমিটাকে জগন্নাথের প্রসাদ বহুমান করে মুখে দিয়ে দিল। সত্যি সত্যি জগন্নাথের কুকুরের বেশে ওকে বমি করে দেখছে, ওর প্রসাদে বিশ্বাস কতটা। জগন্নাথ রাত্রে পাঁচটাকে স্বপ্ন দেখালো, রে ওর মাথার চুলের খোপাটা আমার মন্দিরে তুলে রাখে, যেন ওটা দর্শন করে মানুষ পবিত্র হয়। ওর প্রসাদে বিশ্বাস এসেছে, প্রসাদে বিশ্বাস এসেছে। এই যে সাধুগুরুর উচ্ছিষ্ট, এতে যে কি আছে, এতে যদি একবার কারো বিশ্বাস ধরে যায়, একবার কারো বিশ্বাস ধরে যায়। ঝরু ঠাকুরের কথা মনে আছে, বৈষ্ণব কালিদাসের কথা। ঝরু ঠাকুরের বাড়ি গেছেন ওই বৈষ্ণব কালিদাস একটা পাকা আম নিয়ে, পাকা আম নিয়ে গিয়ে বলছে, আমটা যদি একটু সেবায় লাগতো, ওই সব কাছে নিয়ে যায় যাতে বৈষ্ণব সেবায় লাগে। আম এনেছ, ঠিক আছে কালিদাস। আমটা দিয়ে ও বললো কি জানে, আমটা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে বলছেন, এবার বিদায় নেই। বিদায় কেন চাইছে জানেন? বিদায় চাইছে তার কারণটা শুনুন। যেখানে দাঁড়িয়ে আছে ওই মাটিটা প্লাস্টার করা, পাকা, ওখানে চরণধুলি পড়ছে না, ঠিক ঠিক চরণধুলি পাচ্ছে না। তাই বলছেন, এবার আসি। বলে বৈষ্ণব আসলে কিছু দূর এগিয়ে দিতে হয়, বলে মনে মনে ওটাই চাইছিলেন। এগিয়ে দিতে দিতে যেখানে ধুলা আছে না, মাটি আছে ধুলা, ওইখানেই কালিদাস দাঁড়িয়ে গেছে। আপনার সাথে দুটো একটু ইষ্ট গোষ্ঠীর কথা বলি। কেন বলি জানেন? ওই দাঁড় গড়িয়েছে জানেন, চরণটা যাতে ওই মাটিতে ছাপ পড়ে যায়। যেই না তাকে সম্ভাষণ করে বিদায় দিয়ে চলে গেল, কিছুদূর গিয়ে লুকিয়ে দৌড়ে এসে ওই ধুলায় গড়াগড়ি দিতে লাগলো। ধুলা তো ওখানে ছিল না, এখানে পড়েছে, গড়াগড়ি দিতে লাগলো। আর কি করলো জানেন? যেখানে প্রসাদাদি পাওয়ার পরে উচ্ছিষ্ট একটা নর্দমায় ফেলা হয়, তার বসে লুকিয়ে থাকলো ঝরু ঠাকুরের বাড়িতে কালিদাস। কি করেছে জানেন? আমটা নিতাই গৌরকে ভোগ লাগিয়ে গুরুদেবকে দিয়ে ওই আমটা পেয়ে আটিটা চুষে চুষে চোষণ করতে